তো বলো 108টা ঢাকের মেলায় দেবনাথপুর তোমরা কে কে গেছো? তো হ্যালো এভরিওয়ান, আমি অনিশা, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। তো ঘুম থেকে উঠে তো পুরো অবাক, কারণ বোন থাকার এইগুলোই সুবিধে। আমি আজকে ঘুম থেকে অনেকটাই বলতে গেলে লেট করেছি, আর বোনরা দেখি একদম ঘর গুছিয়ে ঝাড় ফাড় দিয়ে আমাকে ডাকিও নি। আমি তো পুরো পাক্কা 9টার দিকে ঘুম থেকে উঠি, আজকে ঘুম ভাঙেই নি। ঘুম থেকে উঠে প্রচন্ড মাথা ধরেছিল, তারপরে আমি গরম জলের মধ্যে লেবু দিয়ে খেয়ে নিলাম, কারণ মাথা ধরে থাকলে বসলে হবে না, এখন আমাকে রান্না করতে হবে। আর দেখো আমি এখন কাঁচা কুমড়ো রান্না করব, সেটাই তোমাদের দেখালাম। আর রান্না করে সব কিছু গুছিয়ে আমি এখানে রান্না করতে বসে গেছি, আর বোনও আমাকে এসে হেল্প করছে, যেহেতু অনেক বেলা হয়ে গেছে আজকে। আর আজকে রান্না করব ডাল টমেটো। আর বোনকে তো দেখলেই বাঁধাকপির বড়া খাবে ও, তার জন্য ওইটাই আমাকে গুছিয়ে দিচ্ছিল। তারপরে যাই হোক আমার ডাল ভাত হয়ে গেছে, আর এখন আমি ভাজাগুলো ভেজে নেব। রোজ সকালে ঘুম থেকে উঠে এই একটা জ্বালা যে কি রান্না করব। যাই হোক, আর এখানে আলু ভাজা করছিলাম উচ্ছে দিয়ে। যে কাঁচা কুমড়োটা দেখালাম সেটা সিদ্ধ দিয়েছিলাম, কারণ কাঁচা কুমড়ো সিদ্ধ খেতে ভীষণ ভালো লাগে আমাদের, আমরা সবাই খুব ভালো খাই। আর এখানে দেখো আমি রান্না করার প্রায় শেষের দিকে, তখনই বোনের খিদে পেয়ে গেছে, বলছে দিদি আমাকে ভাত দিয়ে দে। তারপরে ওকে ভাত দিয়ে দিলাম। আর এখানে আলু ভাজা হয়েছিল না প্রথমে, তারপরে দিয়েছিলাম। আর এখানে তারপর লাস্টে রান্নাবান্না করে আমি এখানে খেতে বসে গেছি। এই দেখো এটা কাঁচা কুমড়ো সিদ্ধ, কাঁচা লঙ্কা দিয়ে একটু কাঁচা তেল দিয়ে মাখিয়ে দারুণ লাগে খেতে, আমি তো ভীষণ ভালো লাগে। আমি ওই দিয়ে ভাত খেয়েছি, ডাল দিয়ে তো খেতেই পারিনি। কুমড়ো সিদ্ধ দিয়ে মাখিয়ে আর একটু বাঁধাকপির বয়রা দিয়ে খাচ্ছি, আর সত্যি খুব দারুণ লাগছে। আর খেতে খেতে দেখছি সেই ঠাকুরনগরে গিয়ে তারপরে সেই বাড়ি ঘুরে যে দলগুলো এরকম আমাদের বাড়িতেও এসছে, আর সেই যে ওনাদের পায়ে জল দিতে হয়, সেই জল আমার মা দেখো আমাদের সবাইকে দিচ্ছে। এই জল নাকি মাথায় নেওয়া ভালো, যেহেতু ওনারা ঠাকুরনগর থেকে ঘুরে এসেছে, ওনাদের পদধূলি বাড়িতে পড়া মানে অনেকটা ভালো, তাই আমার মা বলছিল ওনারা এরকম ঠাকুরনগর থেকে এসে এরকম বাড়ি ঘুরে ওনারা এরকম হরিচাঁদ ঠাকুরের পতাকা নিয়ে ঘোরে, আর এরকম আবির খেলে সবাই। তারপরে দেখো বিকেলবেলা আমি আমার সোনা পাপা একটু ঘুরতে বেরিয়েছি। ও এখন বিকেল হলে ঘরে থাকতেই চায় না, ওকে নিয়ে ঘুরতে যেতেই হয়। তারপরে সন্ধ্যাবেলা আমি এখানে রুটি করছিলাম, আর একটা নিরামিষ তরকারি আলু কুমড়ো দিয়ে মাই রান্না করছিল, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে দেখে মা কাজে চলে গেছে। আর এখন আমি সকাল সকাল রুটি তরকারি করে রাখলাম, কারণ আমি আজকে দেবনাথপুর মেলায় যাব, তার জন্য আর কি সকাল সকাল রুটি মুটি বানিয়ে বোনদের দিয়ে তারপরে আমি একটু মেলা থেকে ঘুরে আসবো। আর এখন যা গ্যাসের অবস্থা, সকালে রাত্রে 2 বেলাই উনুনে রান্না করতে হবে, কারণ গ্যাস পাওয়াই যাচ্ছে। তারপরে যাই হোক আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি রেডি হয়ে যাব মেলায়। মেয়েদের সাজতে গেলে যে কি জ্বালা, কিভাবে সাজবো, কি ড্রেস পরবো, এই নিয়ে ভাবতে মানে সময় পার হয়ে যায়। তো দেখো আমি এখানে রেডি হয়ে গেছি, একদম খুবই নর্মালি একটু সেজেছি আর কি। দেখো মেলায় চলে এসেছি, আর এই মেলায় তোমরা কে কে এসেছো অবশ্যই কমেন্ট করে বলো। এই মেলাটাই হলো দেবনাথপুর 108 ঢাকের মেলা বলে এটা। বৃষ্টির কারণে আগে আসতে পারেনি, আর আজকে দেখলাম বৃষ্টি নেই, তাই আজকে আমরা প্ল্যান করলাম যে আজকে একটু মেলা থেকে ঘুরে আসি। আমরা যখন গেছি সেরকম আর একটা ভিড় ছিল না। আর তারপরে আমরা সবাই মিলে এখন খেয়ে নিলাম মোমো, যেহেতু আমাদের সাথে আছে বিপাশা, যে মোমো খেতে ভীষণ ভালোবাসে, তাই আমাদেরও খেতে হয় আর কি। আমরাও একটু খাচ্ছিলাম, আর বসে অনেকক্ষণ গল্প আরটি করলাম। তারপরে এখানে একটু স্যুপ নিয়ে নিলাম আমি আর বিপাশা দেখো স্যুপ এত ভালো লেগেছে, ও আর একবার নিচ্ছে। কি করব, আর এত সকাল সকাল যে মেলায় এসেছি, মেলা একদম জমজমাটে হয়নি। তারপরে আমরা খেয়ে নিলাম মোগলাই। খেয়ে তো আমি পুরো অবাক, মেলার মোগলাই যে এত টেস্টি হয় আমি সত্যি জানতাম না। আমি এর আগে যতবারই খেয়েছি আমার একদমই ভালো লাগেনি, কিন্তু এবার দারুণ লেগেছে। আর কি করব, এখানে একটু অর্কেস্ট্রার গান শুনতে আসলাম। তারপরে দেখো কত মানুষ হয়েছে, এখন মেলা বেশ জমজমাট। কিন্তু এখন আমরা বাড়ি চলে যাব, কারণ অনেকক্ষণ ধরেই এসেছি। আর লাস্টে আমরা খেয়ে নিলাম পান, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি, আর আমার সাথে সাথে বিপাশাও খেয়ে নিচ্ছে। সত্যি পান খেতে যে কি দারুণ লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপরে যাই হোক খাবার নিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো।